কংগ্রেসের পক্ষ থেকে এবং অন্য বিরোধী দল তারাও পার্লামেন্টে ওয়াকফ বিলের বিরোধিতা করেছে। তবুও মধ্যরাতে পার করে ভোরের রাতে সেই ওয়াকফ বিল পাশ করানো হয়েছে এবং এটাও দেখলাম যে দ্রুততার সঙ্গে অসম্ভব রকমের তৎপরতার সঙ্গে সেই বিল রাষ্ট্রপতি অনুমতিও লাভ করেছে। এই দ্রুততা কেন, এই তড়িৎ গতিতে কেন সমস্ত ব্যাপারটা হয়ে গেল, তার একটাই কারণ, বিজেপি তার নিজের এজেন্ডা এইভাবেই ভারতবর্ষে তাড়াতাড়ি করে পৌঁছাতে চাইছে, কারণ আগামী নির্বাচনে তাকে এই ধরনের বিভাজনের রাজনীতি করতে ওয়াকফ বোর্ড একটা অস্ত্র তুলে দেবে। পশ্চিমবঙ্গে অপরাজিতা বিল আনা হয়েছিল, প্রশ্ন করা যে সেই বিল এখনো পাস হলো না। পার্লামেন্ট এতদিন ধরে আপনারা আলোচনা শুনেছেন, তৃণমূলের বড় বড় নেতারা বলেছে অনেক বক্তব্য। তো অপরাজিতা বিল কেন রাষ্ট্রপতির অনুমোদন পেল না, তার জন্য কি তৃণমূল দলের পক্ষ থেকে পার্লামেন্টে বা রাষ্ট্রপতি ভবনে গিয়ে দাবি করবার প্রয়োজন ছিল না? আসলে অপরাজিতা বিল আনা হয়েছিল দ্রুততার সঙ্গে, শুধুমাত্র আরজিকর ঘটনাকে সামনে রেখে বিক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, যে ঘৃণা তৈরি হয়েছিল, যে বিক্ষোভ তৈরি হয়েছিল, সেই বিক্ষোভ আর ঘৃণার আগুনে ঘামা চাপা দিতে, ছাই চাপা দিতে। তাই অপরাজিতা বিল নিয়ে তৃণমূল পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে, রাষ্ট্রপতি ভবনে সে আওয়াজ শুনতে পেলাম না। ওয়াকফ বিল নিয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা ডেকে এই ওয়াকফ বিল আমরা মানছি না, তার জন্য একটা প্রস্তাব পাশ করুক, 1 নম্বর। 2 নম্বর, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টি চোর চোট্টা দুর্নীতিগ্রস্তদের হয়ে লড়বার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে কোটি কোটি টাকা খরচা করছে। তৃণমূল পার্টির পক্ষ থেকে এই ওয়াকফ বিল যাতে গ্রাহ্য না হয়, এই ওয়াকফ বিল সংবিধান বিরোধী, এই ওয়াকফ বিল মৌলিক অধিকার কেড়ে নেওয়ার বিল, সেটাকে সামনে রেখে কেন সুপ্রিম কোর্ট করা হবে না? কংগ্রেসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? কংগ্রেস মানছে না যে ওয়াকফ বিল আইনসম্মত, সংবিধান সম্মত। এই ওয়াকফ বিলের মধ্য দিয়ে, ওয়াকফ আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের ধর্মীয় যারা সংখ্যালঘু তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে মুসলিম জনসাধারণের যে প্রতিষ্ঠান, মুসলিমদের যে প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, ওয়াকফের সঙ্গে ধর্মীয়, মুসলমান সমাজের ধর্মীয় সংস্পর্শ, ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এটা চিহ্নিত হয়। তাই তাদের এই ধর্মীয় অধিকারের উপরে হস্তক্ষেপকে আমরা সমর্থন করি না। তাই পার্লামেন্টের মধ্যেও লড়েছি, এবার কোর্টেও আমরা লড়ব। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তাদেরকেও বলবো যে আপনারা নাটক না করে আপনারা কোর্টে চলুন, আর পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা সর্বসম্মত প্রস্তাব পাশ করুন, ওয়াকফ বিল আমরা মানছি না।